আসসালামাইকুম এভরিওয়ান, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকে দুপুরবেলা হচ্ছে আমি বিফ বিরিয়ানি রান্না করেছি। আজকে ছিল আমাদের 20তম অ্যানিভার্সারি। তো আলহামদুলিল্লাহ আমাদের দুজনের পথ চলা দেখতে দেখতে 20টা বছর পার হয়ে গিয়েছে। তো মহান আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমরা একসাথে দুজন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে দুপুরে যে রান্নাটা করেছি তো ভাবলাম একটা ভিডিও করে রাখি, তাই হচ্ছে আজকে ভিডিওটা। তো চলুন দেখে আসি আজকে বিরিয়ানি রান্নাটা আমি কিভাবে ঝটপট করে রান্না করেছি, সেটাই ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি 1 কেজির একটু বেশি হবে, 1.5 কেজি হবে, যেহেতু গড়ের মাংস ছিল সেটা আর মাপা হয় নাই, তো পরিমাণে একটু বেশিই ছিল। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর এই দিক থেকে হচ্ছে আলুটাকেও সুন্দর করে আমি কালার করে ভেজে নিয়েছি, আর টক দই সব কিছু রেডি করে নিয়েছি। এখন সুন্দর করে প্যাকেট মশলা দিয়ে হচ্ছে ঝটপট করে বিরিয়ানির রান্নাটা করব। এখানে হচ্ছে এক্সট্রাভাবে তেমন কোনো মশলা অ্যাড করব না, আদা রসুনের পেস্ট আর লাল মরিচের গুঁড়োটা দেব একটু সামান্য। আর সব কিছু কিন্তু প্যাকেট মশলায় দেওয়া থাকে, যার জন্য হচ্ছে এক্সট্রা তেমন কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না। আর লবণটা হচ্ছে স্বাদ মতো দিয়ে দিয়েছি, যদি প্রয়োজন হয় পরে চেক করে আবার দিয়ে নেব। আর আজকে আমি কোনো কাঁচা পেস্ট দিব না বিরিয়ানির মধ্যে, সম্পূর্ণটা বেরেস্তা দিয়ে করব, যার জন্য আমি বেরেস্তার পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। তো এখন হচ্ছে যে প্যাকেট মশলাটা আছে সেটা অর্ধেকটা পরিমাণ মাংসতে অ্যাড করে নেব, আর বাকিটা হচ্ছে যখন আমি চালটা দিব মাংসের সাথে অ্যাড করব তখন বাকি অর্ধেকটা দিয়ে দিব। তো এই তো আমি দিয়ে দিয়েছি, অর্ধেকটা মশলা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে যে বেরেস্তা করে 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 রেখেছিলাম যে তেলটা আছে সেটা দিয়ে দিব, আর এখানে টক দই রেখেছিলাম। তো টক দইটা একটু বেশি করেই দিয়েছি, কারণ এটাতে আর কোনো পানি দিব না আপাতত, প্রথম মানে ভালো করে কষিয়ে নিব এই পানিতে। তো এই তো বেরেস্তা করার যে অবশিষ্ট তেলটা ছিল সেটাও এখন দিয়ে দিয়েছি, আর 4টা শুকনো কাঁচামরিচ দিয়েছি, সরি শুকনো মরিচ বলে ফেলছিলাম। কাঁচামরিচ দিয়ে সুন্দর করে হাতে মেখে নেব এটা, আর মাখানোর পর হচ্ছে আধা ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিব, ম্যারিনেট করে আর কি। তাহলে কিন্তু সুন্দরভাবে মশলাটা হচ্ছে মাংসের ভিতরে ঢুকে যায় আর কি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাংসটা হচ্ছে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপর হচ্ছে রান্নাটা করে নেবেন। তো আমি সবসময় হচ্ছে মুরগি দিয়ে রান্না করি আর গরু দিয়ে রান্না করি, সবসময়ভাবে হচ্ছে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিই। তো এই তো আমার হচ্ছে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আসলে এই ভিডিওটা 2 বারে করা হয়েছে, যার জন্য হচ্ছে এটা ছিল রাত 12টা বাজে ভিডিও করেছি। দিনের বেলা একেবারেই গ্যাস থাকে না, ভোর সকাল হচ্ছে 6টা বাজে গ্যাস চলে যায়। তো ধনিয়ার গুঁড়োটা দিতে মনে ছিল না, সামান্য একটু ধনিয়ার গুঁড়োও অ্যাড করে দিয়েছি। আর 10 মিনিট আধা ঘন্টার মতো রেস্টে রাখার পর চুলায় বসিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিচ্ছি যাতে করে মানে নিচে দিয়ে পুড়ে না যায় আর কি মশলাটা। তো আমি কিছুক্ষণ পর পর একটু নেড়ে দেখছি আর কি। আর এই ভিডিওটা করেছিলাম রাত 1টার পর, মানে বুঝতেই পারছেন আমার কতটা ধৈর্য যে আমি এত রাতে ভিডিও করতে পারি আর কি। কারণ আমাদের হচ্ছে ঢাকা, আমি ঢাকা মিরপুরে আছি, আর এখানে গ্যাসের খুবই সমস্যা, মানে শুধু মিরপুর না পুরো ঢাকা শহরটা মানে হচ্ছে গ্যাসের জন্য মানুষ রান্না করতে পারে না, আর আমারও সেম অবস্থা। যার জন্য হচ্ছে দিনের বেলা গুছিয়ে সুন্দর করে যে একটা ভিডিও করব সেটা আর করা সম্ভব হচ্ছে না, যার জন্য রাত 1টার পর আমার ভিডিও করতে হয়। তো এতে দেখতে পাচ্ছেন, ভাবছিলাম পুরো ভিডিওটাই হচ্ছে আমি গ্যাসের চুলায় গ্যাসের মধ্যেই রান্নাটা করব, তো সেটা আর সম্ভব হয়নি, কারণ বিরিয়ানি তো আর রাতে রান্না করলে পরের দিন সকালে খাওয়া মানে যায় না। তো আমি মাংসটাকে সুন্দর করে রান্না করে রাতে রেখে দিয়েছিলাম, আর সকালবেলা হচ্ছে দেখি যে ঘুম থেকে উঠে গ্যাস চলে গেছে, এদিন একটু দেরিতে ঘুম থেকে উঠেছিলাম, তারপর কি আর করব, পরে হচ্ছে বাকিটা হচ্ছে চুলাতে রান্না করার কথা ছিল, করতে পারি নাই, যার জন্য হচ্ছে রাইস কুকারে বাকিটা করেছিলাম আর কি। তো এই তো মাংস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে একেবারে। একবার যখন নাকি ভালো করে পানিটা শুকিয়ে গিয়েছিল তখন আমি দ্বিতীয়বার আর একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর বিরিয়ানিতে কিন্তু মাংস একটু নরম না হলে খেতেও ভালো লাগে না, আর আমার হাজব্যান্ড নরম মাংসটাই খেতে বেশি পছন্দ করে। তো আমি নরম করে হচ্ছে রান্নাটা করেছি। তো এই তো অনেকটা হচ্ছে তেল উপরে চলে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি পানি। একটু পানি দিয়ে একটু পর পর একটু 2 3 বার হচ্ছে রান্নাটা করে নিয়েছি।
যাতে করে হচ্ছে সুন্দরভাবে সেদ্ধটা হয় আর কি। তো এই তো আমার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই হয়তো বুঝতে পেরেছেন। তেলটা উপরে বেশি আসছে, আর তেলের পরিমাণটাও মনে হয় একটু বেশি দিয়ে ফেলেছি আজকে। তো কোনো সমস্যা নেই, যেহেতু আমি চালটা অ্যাড করবো তখন তেলের পরিমাণটা একটু কমিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। এদিকে হচ্ছে আমি চাল নিয়েছি মাত্র 1.5 পটের মতো, যেহেতু আমার 1 কেজি মাংস 1/2 কেজি চাল অনায়াসে দেওয়া যায়, কিন্তু 1/2 কেজি আমি দিই নাই, একটু কম দিয়েছি। আর এখানে হচ্ছে রাইস কুকারে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি আর 2টা এলাচ দিয়েছি, সেটাও সম্পূর্ণই অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। তো এটা ছিল পরের দিন হচ্ছে দুপুরবেলার রান্নাটা, আর বাকি যে প্রথম দেখিয়েছিলাম সেটা ছিল রাতের। তো দুপুরবেলা হচ্ছে বিরিয়ানিটা তো হচ্ছে ঠান্ডা খাওয়ানো হচ্ছে, আমি দুপুরে করব, এই জন্য এভাবে করেছি। আর এই যে বাকি বেরেস্তাটা রেখেছিলাম, বললাম না শুরুতেই আজকে কোনো কাঁচা পেঁয়াজ দিয়ে বিরিয়ানিতে একটুও দেবো না, যার জন্য আমি সম্পূর্ণটা হচ্ছে বেরেস্তা দিয়ে করেছি। হালকা করে আলুগুলাকে একটু ভেজে নিয়েছি, আর যেহেতু আলুগুলাকে আমি বড় বড় পিস করে রেখেছি, যার জন্য আমি এটাকে একটু ফ্রুট কালার দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, মানে 20% মতো সিদ্ধ করে নিয়েছি আর কি, যাতে করে চালের সাথে শক্ত না থাকে আর কি। তো এখন এটাকে একটু হালকা বেজে তারপরে যে চালটা রেখেছিলাম সেটা সুন্দর করে হচ্ছে আমি রাইস কুকারে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখন বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, কারণ এটাতে হচ্ছে আমি বেরেস্তাটা এই মুহূর্তে দিয়ে দিব সবগুলা যেগুলো রেখেছিলাম। আর তাহলে শুধু বেরেস্তা দিয়ে করলে কী হয়, বিরিয়ানিটার সুন্দর একটা স্মেল আসে আর খেতেও বেশ ভালো লাগে। আর আমার হচ্ছে কিচেনেই হচ্ছে রাইস কুকারটা রেখে করতেছি, যার জন্য অপোজিটের হচ্ছে আলুটা মানে হাতের ছায়া পড়ে গেছিলো আর কি প্রথমে। তো এখন হচ্ছে চালটাকে ভাজার পর হচ্ছে যে মাংসটা আগে হচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে। তো এটার ভিতরে আমার রাইস কুকার যেহেতু 1.8, এটার ভিতরে হচ্ছে মাংস প্লাস 1.5 পট চালের বিরিয়ানি একদম পারফেক্ট ছিল, মানে 1/2 কেজি দিলে হয়তো একটু বেশি হয়ে যেত, যার জন্য আমি অল্প করেই রান্নাটা করেছি। আর যেহেতু আমরা 2জন মানুষ, এর চেয়ে বেশি রান্না করার প্রয়োজন নাই, এটাই আমি 3 দিন পর্যন্ত খাই, কারণ হচ্ছে আমার বেশি পছন্দ বলে আর কি, আমি এটা 2-3 বার খাই আর কি, যার জন্য একটু বেশি করে রান্নাটা করে রাখি আর কি। আর বিরিয়ানি কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরে গরম করে খেতে, দ্বিতীয়বার গরম করলে আরও টেস্টটা বেড়ে যায়। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যতটুকু 2-3টা কাঁচামরিচ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এটা কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর বলেছিলাম না যে বাকি মশলাটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিয়েছি, তাহলে হচ্ছে সুন্দরভাবে মশলাটা এটার সাথে মিশে যাবে আর কি। তো এই তো একটু বলক চলে আসছে, আর তেলটা মনে হয় অনেক বেশি হয়ে গিয়েছে। অতিরিক্ত তেল হলেও কিন্তু বিরিয়ানি বেশি ভালো লাগে না, যার জন্য হচ্ছে আমি অল্প করে একটু তেল উপর থেকে উঠিয়ে নিয়েছিলাম আর কি, যদি লাগে পরবর্তীতে দিব। আর এই পর্যায়ে হচ্ছে বলক আসার পর যে আলুটা রেখেছিলাম আলুগুলা হচ্ছে সুন্দর করে দিয়ে দিয়েছি, তারপরে আলুটা হচ্ছে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে, কারণ রাইস কুকারে বিরিয়ানি রান্না করা সবচেয়ে বেশি সহজ হয়, কারণ এটা অটোমেটিকলি হচ্ছে রান্না হয়ে অফ হয়ে যাবে। তারপরে আপনি চাইলে একটু নেড়ে চেড়ে দিতে পারেন। আর আজকের বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছিল, ঝরঝরে একেবারে। তো এই তো একদম পানি শুকিয়ে চুলাটা কিন্তু একদম মানে অফ হয়ে গিয়েছে, মানে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা সুন্দর একটা কালারও আসছে। এখন আমি হচ্ছে নিচেরগুলো উপরেরগুলো নিচে দিয়ে সুন্দর করে নিয়েছি, সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে রান্নাটা, একদম পারফেক্ট হয়েছে, মাংস সিদ্ধ এবং চালের মানে সব কিছু মিলায় মানে একদম ঝরঝরে মাখা মাখা একটা খিচুড়ি হয়েছে, আর গরম গরম আমরা খেয়ে নিয়েছি। তো আর কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে